নমস্কার, আমি শিশির চৌধুরী স্মার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের 2018-র যে কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল প্রিলিমিনারি, তার ম্যাথগুলো করব। ম্যাথের 30টা অঙ্ক আছে, 30টা অঙ্ক আজকে দেখবো কিভাবে শর্টকাট পদ্ধতিতে। আগে যে টেস্টটা দেবে, ওয়েবসাইটে টেস্টটা দেওয়া আছে, নিচে লিঙ্কও দেওয়া আছে। আগে টেস্টটা দিয়ে তারপরে এই ভিডিও সলিউশনটা দেবে, ঠিক আছে? করা যায়। আজকে তো ফার্স্ট অঙ্ক হচ্ছে 315 দ্বারা নিচের কোন বৃহত্তম সংখ্যাটা বিভাজ্য যায়। প্রথমে দেখো 315কে 315 কত দ্বারা বিভাজ্য সেটা বের করব। 315কে যদি যোগ করি 3 + 1 + 5, তাহলে আসে কত দেখো 9। অর্থাৎ 9 যখন এসছে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য যাবে। অর্থাৎ 315 দ্বারা যেটা বিভাজ্য হবে সেটাও 9 দ্বারা বিভাজ্য হতে হবে। অতএব এইগুলোকে আমি সবকটাকে যদি যোগ করি, দেখো এটার যোগফল হচ্ছে, যদি যোগ করো, এটা হবে 36, এটা হবে 38, এটা 40, আর এটা হবে 9, 18, 26, 27, 28, 29, 29 আর 4-এ, 5-এ 34। তাহলে দেখো এই ক্ষেত্রে শুধুমাত্র 36কেই 9 দ্বারা বিভাজ্য যায়, অর্থাৎ এই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই সংখ্যাটা 315 দ্বারাও বিভাজ্য যাবে। নেক্সট বলছে একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতির অনুপাত কত? আনসার সি। কিভাবে হলো না, একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটাটা কি হয় না, 12 ঘন্টায় পুরো এক চক্কর মারে, 12 ঘন্টায় এক পাক মারে, অর্থাৎ 12 ঘন্টায় 360 ডিগ্রি যায়। এখানে তো 12 থাকে, তাহলে 12 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করে। 1 ঘন্টায় কত অতিক্রম করছে না, 360/12। এটা কে না, এটা ঘড়ি, ঘড়ির এটা ঘন্টা। আর যদি মিনিটের কাঁটা হয়, মিনিট, মিনিটের কাঁটা কি করে না, 1 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করে। তাহলে আমরা যদি অনুপাত করি, দেখো ঘন্টা আগে রয়েছে তারপর মিনিট রয়েছে, তাহলে ঘন্টার বেগ কত না, 360/12 ইস্টু 360। তা 360 360 কেটে গেলে এখানে থাকছে কত, 1/12 ইস্টু 1। ওপরে যদি দুটোরই 12 করে গুণ করি তাহলে এটা 1:12। নেক্সট, কিছু পরিমাণ টাকা সরল সুদে 2 বছরের জন্য দিলে 2 বছরের সুদে আসলে কত হয়, সুদ প্লাস আসল কত হয়, 720 টাকা। বলছে আরো 5 বছরের জন্য, অর্থাৎ আরো 5 বছর মানে 5 আর 2-এ 7 বছরের সুদ আর আসলে কত হচ্ছে, 1020। ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটোকে যদি বিয়োগ করি, অর্থাৎ 7 থেকে যদি 2 বছরের এটা বিয়োগ করি, তাহলে কি পড়ে থাকবে, অর্থাৎ 5 বছর পড়ে থাকবে। 5 বছরে এখানে আসল আসল কেটে যাবে, আসল আসল কেটে যাবে যদি বিয়োগ করি, এটাকেও বিয়োগ করো, তাহলে -5 বছরের আসল সুদ, 5 বছরের সুদ সমান সমান কত হবে, এটা বিয়োগ করলে হচ্ছে 300, মাইনাস সামনে থাকবে, এই মাইনাস এই মাইনাস কেটে দাও। 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে, 300/5, কাটাকাটি করলে দেখো 60 টাকা। 60 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে, 2 বছরের সুদটা কত হবে, 2 বছরের সুদ 60 × 2, অর্থাৎ 120 টাকা হবে। তাহলে এই 120 টাকা যদি এখান থেকে বিয়োগ দিই, তাহলে শুধুমাত্র এর আসল পড়ে থাকবে। তাহলে আসল সমান সমান কত হচ্ছে না, 720 মাইনাস 120, তার মানে সমান সমান 600 টাকা। তাহলে 600 টাকার 1 বছরের সুদ কত, 60 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কত, 600। আর 100 টাকার 1 বছরের সুদ কত না, ইন্টু 100, তাহলে সমান সমান আসবে 10%। কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, 6 দিয়ে 60কে কাটলে হচ্ছে 10। তাহলে আমার আনসার হচ্ছে অপশন এ। নেক্সট বলছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটা 4 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 থাকতে হবে। দেখো প্রথমে যদি আমি বের করি যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে 100কে যদি আমি 4 দ্বারা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4×25 100, অর্থাৎ 25খানা সংখ্যা আছে। 1 থেকে 100-র মধ্যে 25টা সংখ্যা আছে যেটা 4 দ্বারা বিভাজ্য। টোটাল কটা সংখ্যা আছে না, 25টা। কিন্তু এখানে কি বলেছে, সংখ্যাটির মধ্যে 4 থাকতে হবে। তাহলে সংখ্যাটির, আমি ধরি সংখ্যাগুলির ইউনিট নাম্বার, প্রথমে কি বের করবো না, সংখ্যাগুলির ইউনিট নাম্বার
4 আছে কোথায় সেটা আমি বের করবো। ইউনিট নাম্বার মানে যেমন ধরো 216, এর ইউনিট নাম্বার কত, লাস্টের এটা। 24 এর ইউনিট নাম্বার কত, লাস্টে 4। তাহলে এই লাস্টে 4 আছে এমন সংখ্যা কতগুলো আছে 1 থেকে 100, সেটা প্রথমে বের করবো। সেটা বের করতে গেলে কি করতে হবে, দেখো 4 কে যদি আমি গুণ করি, 4 1 4 আসে 4, 2 দিয়ে গুণ করলে 4 2 8, 3 দিয়ে গুণ করলে 3 4 12, ইউনিট সংখ্যা কত 2। 4 দিয়ে গুণ করলে 4 4 16, ইউনিট সংখ্যা কত 6। 5 দিয়ে গুণ করলে 4 5 20, ইউনিট সংখ্যা কত 0। 6 দিয়ে যদি গুণ করি 4 6 24, ইউনিট সংখ্যা কত 4। 7 দিয়ে গুণ করলে 4 7 28, ইউনিট সংখ্যা হচ্ছে 8। অর্থাৎ দেখো এখান থেকে ভাগ করে দিই, দেখো এখান থেকে আবার এইখান থেকে ভাগ করলে কি হচ্ছে, দেখো এইটা এই সিরিজটাই ফের আবার রিপিট হবে। অর্থাৎ 4 কটা সংখ্যা পরপর আসছে, কতগুলো গুণ পরপর আসছে, 1 2 3 4 5, 5 নম্বরে আবার 4 আসছে। অর্থাৎ এখানে টোটাল 25টা সংখ্যা আছে, এবং প্রত্যেক পঞ্চম সংখ্যাতে কি হবে না, লাস্টে 4 থাকবে ইউনিট ডিজিট। প্রত্যেক পঞ্চম সংখ্যাতে লাস্টে ইউনিট ডিজিট 4 থাকবে। তাহলে 25কে যদি 5 দিয়ে ভাগ করি, এরকম কতগুলো সংখ্যা পাবো না, এরকম 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5টা সংখ্যা এরকম পাবো যেখানে ইউনিট ডিজিট 4 হবে। ক্লিয়ার? এবার ইউনিট ডিজিটটা হয়ে গেল। এবার দেখো যে 40-এর ঘরে সংখ্যা আছে, 1 থেকে 100-র মধ্যে 40ও তো আসছে। 40-এর ঘরে 40 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যেখানে থাকছে, সেখানে দেখো 40 এমন একটা সংখ্যা আছে যেখানে ইউনিট ডিজিট 4 নেই কিন্তু সামনে 4 আছে, এবং এটা 4 দ্বারা বিভাজ্য। এরপরে দেখো 41 42 43 44, 44-এর ক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট 4 রয়েছে, সেটা আমি অলরেডি এখানে কাউন্ট করে ফেলেছি ইউনিট ডিজিট 4-এ। এরপরে কত আসছে দেখো 48 48, এখানে দেখো ইউনিট ডিজিট 4 নেই কিন্তু সামনে একটা 4 আছে, তাহলে এটাও তো 4 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম আমি কটা সংখ্যা পাবো, এরকম আমি দুটো সংখ্যা পাবো যেখানে 4 দ্বারা বিভাজ্য এবং সেখানে একটা করে 4 রয়েছে সংখ্যাটা। তাহলে এই 5-এর সাথে কি করবো, আরো 2 যোগ করবো, অর্থাৎ টোটাল সংখ্যা এসে দাঁড়াবে 7টি। আনসার হবে আমার অপশন ডি। নেক্সট বলছে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, সংখ্যার সাথে 8 যোগ করেছে, মানে এর সাথেও 8 যোগ করেছি আর এর সাথেও আমি কি করেছি প্লাস 8 করেছি। 8 করার ফলে কি হয়েছে না, সংখ্যা দুটি অনুপাত হয়ে গেছে 3:4। ঠিক আছে, সংখ্যা দুটি কি হয়েছে 3:4। দেখো অনুপাতের সাথে আমি যতই গুণ করি অনুপাতটা কিন্তু সেম থাকে। মনে রাখতে হবে অনুপাতের সাথে যতই গুণ করি কিন্তু অনুপাতটা সেম থাকে, এবং অনুপাত দুটোর মধ্যে, সংখ্যা দুটোর মধ্যে যদি একই সংখ্যা যোগ করা হয় তাহলে অনুপাত দুটির মধ্যে যে পার্থক্যটা সেটাও সেম থাকে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখি, ধরো 10 আর 12 যদি একটা সংখ্যা থাকে, এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হবে 12, এর সাথে যদি 2 যোগ করি কত হবে 14। তাহলে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত 2, দেখো এখানেও পার্থক্য কত 2। যতই আমি যোগ করি দুটোর সাথে যদি আমি সেম সংখ্যা যোগ করি, এই দুটোর মধ্যে ডিফারেন্স সবসময় সেম থাকবে। অর্থাৎ অনুপাত যখন করব, সংখ্যা দুটোকে আমাকে সেম রাখতে কি করতে হবে, অনুপাতেরও ডিফারেন্সটা আমাকে সেম করতে হবে। এখানে দেখো অনুপাতের ডিফারেন্স কত 1, এখানেও অনুপাতের ডিফারেন্স 1, অর্থাৎ আমার এই অনুপাত দুটো ঠিক আছে। এবার দেখো 3টা কত হয়ে গেছে 4, আর 2টা কত হয়ে গেছে 3। এটা কেন হয়েছে না, 2 এইখানে যেটা ছিল তার সাথে আমি 8 যোগ করেছি বলে অনুপাত 1 বেড়ে গেছে। এখানেও এই যে 3টা যেটা ছিল এর সাথে 8 যোগ করেছি বলে অনুপাত কত 1 বেড়ে গেছে, অর্থাৎ এই 1-এর মানই হচ্ছে 8। আমাকে বের করতে হবে কি 2 এর মান কত, তাহলে 8 দুগুণে 16, আর 3 এর মান কত 3 আসতে 24, তাহলে সংখ্যা দুটো কি 16 এবং 24। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, 28টি জিনিস বিক্রি করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। আচ্ছা ধরো 28টি বস্তুর দাম হচ্ছে 28 টাকা, 28 টাকা, 28টি বস্তুর দাম আমি কি ধরে নিলাম 28 টাকা। এই 28 টাকার বস্তু বিক্রি করে, তাহলে 4টি বস্তুর দাম কত হবে 4 টাকা, তার মানে 4 টাকা সে কি করে লাভ করে। অর্থাৎ ক টাকার বস্তু বিক্রি করেছে, 28 টাকাতে তো 4 টাকা লাভ যুক্ত আছে। 28 টাকার বস্তু আমি বিক্রি করে 4 টাকা লাভ হয়েছে, তার মানে 28 টাকার মধ্যে 4 যুক্ত আছে। তাহলে 28 থেকে আমি যদি 4 বাদ দিই এসে দাঁড়াচ্ছে কত 24 টাকা, অর্থাৎ 24 টাকার মাল বিক্রি করে আমি কত লাভ পাচ্ছি না 4 টাকা। তাহলে 1 টাকার বস্তু বিক্রি করে কত লাভ পাবো 4/24, আর 100 টাকার বস্তু বিক্রি করে কত লাভ পাবো ইন্টু 100। তাহলে 4 দিয়ে এটা গেলে 6, 100/6 কাটাকাটি করলে দেখো এটা 50, এটা 3, মানে 50/3, এটা মানে হচ্ছে 16.2-3%। নেক্সট
দুটি লোক এবং 7টি বালক, দুটি লোক 2 men প্লাস 7 বয়েজ একটি কাজ করে 4 দিনে। তাহলে কত অংশ কাজ করে? 4 দিনে যদি করে 1 অংশ কাজ করবে, তাহলে একদিনে কত অংশ কাজ করবে? না 1/4, অর্থাৎ দুটি মেন এবং 7টি বয় মিলে একদিনে কত অংশ কাজ করছে? 1/4 অংশ। আর 4টি মেন আর 4টি বয় মিলে কি করছে? না 3 দিনে কাজ শেষ করছে, অর্থাৎ 1/3 অংশ কাজ করছে একদিনে। আচ্ছা, যদি এখানে সবকটাকে 4 দিয়ে ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকবে? মেন প্লাস বয়, একটা মেন একটা বয় সমান সমান কত হবে? 1/4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 3 4 12 হবে। এত অংশ কাজ করছে। এবার দেখো এখানে বের করতে বলেছে একটি লোক কতদিনে একটি কাজ সম্পূর্ণ করবে। তাহলে লোকটা যদি কাজ সম্পন্ন করে, লোকের আমাকে বের করতে হবে কি? মেন। তাহলে এইটা আর এইটাকে আমি মেলাবো। তাহলে এইটাকে যদি মেলাতে চাই 2 মেন প্লাস 7 বয়েজ সমান সমান 1/4। তাহলে এটাকে যদি বিটাকে মেলাতে হয় এখানে কি করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে, এর সাথেও 7 দিয়ে গুণ করতে হবে, এর সাথেও 7 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে গুণ করলে কি হবে? 7 মেন প্লাস 7 বয়েজ সমান সমান হবে 7/12। এবার দেখো এটাকে বিয়োগ করে দাও। বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে এই 7 -7 ওপরে +7 কেটে যাবে। এখানে পড়ে থাকবে কি? -7 থেকে যদি 2 প্লাস বিয়োগ করি -5 মেন সমান সমান কত হবে? -7/12 প্লাস 1/4। তাহলে 12 লসাগু -7 প্লাস 3 4 12, তাহলে সমান সমান কত আসবে? -4/12। অর্থাৎ -5 মেন কি করে? না 4/12 অংশ কাজ করে, কাটাকাটি করলে 3, অর্থাৎ 1/3 অংশ কাজ করে। এই মাইনাস আর এই মাইনাস কেটে দাও। তাহলে একটি মেন কত কাজ করবে? আরো কম অংশ কাজ করবে, তাহলে নিচে গুণে যাবে 3 × 5, অর্থাৎ 1/15 অংশ কাজ করে কতদিনে? একদিনে। 1/15 অংশ কাজ করে একদিনে। তাহলে 1 অংশ কাজ করবে কত? 15 দিনে। তাহলে 15 হচ্ছে আমার আনসার, অপশন সি। নেক্সট, 20% চিনির মূল্য হ্রাস হওয়ার জন্য এক ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন, তাহলে প্রতি কেজি চিনির আসল দাম কত? দেখো কোনো, তোমার কাছে ধরো 100 টাকা ছিল, 100 টাকা দিয়ে তুমি কোনো বস্তু কিনতে, ধরো 10 কেজি বস্তু কিনতে, ঠিক আছে? এবার চিনির দাম কমে গেছে, ধরো 1 কেজি বস্তু কিনতে বা 1 কেজি বস্তু কিনতে, ঠিক আছে? এবার চিনির দাম কি হয়েছে? না 20% কমে গেছে, অর্থাৎ এই 100 টাকাটা কত হয়ে গেছে এখন? 80 টাকা। এই 80 টাকায় আমি এখন কি করি? 1 কেজি চাল কিনতে পারি। তাহলে তোমার পকেটে কত টাকা এক্সট্রা রয়ে গেল? না 20 টাকা আমার এক্সট্রা রয়ে গেল। তাহলে এই 20 টাকা দিয়ে তুমি কি করবে? আরো কিছু এক্সট্রা চাল কিনে যাবে বা চিনি কিনে নিয়ে যাবে, তাই না? এক্ষেত্রেও সেম করেছে। এক্ষেত্রে কি ছিল? 100 টাকা ছিল না, কত টাকা ছিল? না 160 টাকা ছিল। তাহলে 160 টাকা যদি 20% বের করি তাহলে কত হবে? অর্থাৎ 32 টাকা। এই 32 টাকা তার পকেটে এক্সট্রা রয়ে গেছে। আগে যা চাল কিনতো 160 টাকায়, এখন এই 32 টাকা এক্সট্রা রয়ে গেছে। এই এক্সট্রা টাকা দিয়ে কি করেছে? না সে 2.5 কেজি চাল বেশি, 2.5 কেজি চিনি বেশি কিনেছে। তাহলে এই 32 টাকার দামই তো হচ্ছে 2.5 কেজি চিনির দাম। তাহলে 2.5 কেজি চিনির দাম যদি 32 টাকা হয়, 1 কেজি চিনির দাম কত? 32/2.5, তাই না? এবার এইটা সমান সমান কত? না এইটা সমান সমান হচ্ছে যখন কমে গেছে, মানে 80% যখন দাম হয়েছে তখন হচ্ছে এইটা এত কেজি। তাহলে 80%, এবার এটা উইকিং নিয়মের মতো করব। সেটা হচ্ছে কি? 80% সমান সমান 32/2.5, 1% সমান সমান কত? 100% সমান সমান কত? তাহলে কি হবে? 32/2.5 ইন্টু নিচে যাবে 80, ওপরে যাবে 100, শূন্য তুলে দিলে এখানে একটা 10। তাহলে 25 দিয়ে যদি 100 কে কাটি, 4 25 100, শূন্য দিয়ে এই শূন্য কেটে দাও, 8 দিয়ে 32 কে কাটলে 4, অর্থাৎ 4 4 16 টাকা কি আসল মূল্য, মানে আগের মূল্য হচ্ছে 16 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো আর এস কি করেছে? 3 কিমি পার আওয়ার বেগে এবং এস কি 4 কিমি পার আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। পরস্পরের দিকে যাত্রা শুরু করলে কি হয়? গতিবেগটা যুক্ত হয়ে যায়।
অর্থাৎ 3 আর 4 অর্থাৎ এদের মিলিত বেগ হয়ে গেছে কত না 7 কিমি পার আওয়ার। ঠিক আছে। তারা একে পরস্পরের দিকে আসছিল এবং তাদের মধ্যে দূরত্ব কত ছিল 17.5 কিমি। তাহলে 7 কিমি যেতে সময় লাগছে কত 1 ঘন্টা। 1 কিমি যেতে সময় লাগবে কত না 1/7 ঘন্টা। আর এরা কতটা গেছে না 17.5 কিমি গেছে। তাহলে কত লাগবে 17.5 ডিভাইডেড বাই 7। 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 35, 5 7 35, 5 7 35 বা 2.5 আওয়ার্স। 2.5 আওয়ার্স মানে কত 2 ঘন্টা 30 মিনিট। এবার সে কি হয়েছিল না 10টার সময় বেরিয়েছিল, তাহলে 10টার সাথে কি করব 2 ঘন্টা 30 মিনিট আর যোগ করে দেবো। 2 ঘন্টা 30 মিনিট যোগ করলে কত হচ্ছে 12 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 12 ঘন্টা 30 মিনিট পিএম হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট বলছে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়। অর্থাৎ একটি নল আছে যেটা দিয়ে কি করে 5 ঘন্টায় পূর্ণ করে, 5 ঘন্টায় পূর্ণ করে। ঠিক আছে। আর বি একটি নল আছে যেখান দিয়ে জল বেরিয়ে যায়, সেটার জন্য কি করে না 6 ঘন্টায় পূর্ণ করে। ঠিক আছে। এবার দেখো এখানে আমাকে কি করতে হবে অংশ বিয়োগ করতে হবে। অর্থাৎ এ নলটি 1 ঘন্টায় কতটা পূর্ণ করে না 1/5 অংশ, তাই তো। 5 ঘন্টায় যদি 1 অংশ করে তাহলে 1 ঘন্টায় কত করবে 1/5 অংশ, তাই না। সেম এ আর বি, এ আর বি দুজনা মিলে কি করে 1/6 অংশ ভর্তি করে। তাহলে এ এটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে বি কতক্ষণে খালি করে সেটা পেয়ে যাব। তাহলে 1/5 মাইনাস 1/6, 5 6 30, 6 মাইনাস 5 অর্থাৎ 1/30 অংশ খালি করে কে বি কতক্ষণে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় খালি করে 1/30 অংশ, তাহলে 1 অংশ খালি করতে কত সময় লাগবে 30 ঘন্টা। অপশন এ আনসার। নেক্সট বা এটাকে আরেকভাবেও করা যায়। দেখো আরেকভাবে যদি করতে চাও, এ এখানে লেখো আর এ বি এখানে লেখো। এর করে এ হচ্ছে 5 ঘন্টা আর এ হচ্ছে 6 ঘন্টা। ঠিক আছে। যদি আমি টোটাল ক্যাপাসিটি আমি যদি ধরি 30, এত ইউনিট হচ্ছে কোনো চৌবাচ্চার ক্যাপাসিটি, পুরো চৌবাচ্চাটার ক্যাপাসিটি হচ্ছে 30 ইউনিট। 30 ইউনিট যদি ক্যাপাসিটি হয়, এ কত কত অংশ ভর্তি করছে এ 6 অংশ ভর্তি করছে, তাই তো, বা 6 ইউনিট ভর্তি করছে 1 ঘন্টায় পার আওয়ারে। 1 ঘন্টায় কি করছে 6 ইউনিট ভর্তি করছে। আর এ বি মিলে কি করছে না 1 ঘন্টায় 5 ইউনিট ভর্তি করছে, তাই না। তার মানে দেখো এটা যদি বিয়োগ করো 1 ইউনিট খালি করে দিচ্ছে কে 1 ইউনিট খালি করে দিচ্ছে বি কততে 1 ঘন্টায়। তাহলে 1 ইউনিট খালি করতে যদি 1 ঘন্টা লাগে, 30 ইউনিট খালি করতে কতক্ষণ লাগবে 30 ঘন্টা। ক্লিয়ার হলো এই জায়গাটা। নেক্সট আচ্ছা বলছে একটি লোক নৌকা নদী সোজাসুজি অতিক্রম করতে যায়, স্থির জলে অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে। স্থির জলে 4 মিনিট সময় লাগে, তাহলে স্থির জল 4 মিনিট সময় লাগে। মিনিট মিটার না, 4 মিনিট সময় লাগে। ঠিক আছে। আর প্রতিকূলে যেতে সময় নেয় 5 মিনিট। প্রতিকূলে সময় নেয় কত 5 মিনিট। বলছে যদি নদীটি 100 মিটার চওড়া হয় তাহলে স্থির জলে বেগ বের করি। বেগ সমান সমান কি দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে দূরত্ব কত 100, সময় কত লেগেছে 4 মিনিট, তার মানে এটা কত আসছে 25 এত মিটার পার মিনিট। ঠিক আছে। প্রতিকূলের বেগ কত, প্রতিকূলেও তাই করব 100 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 20 মিটার পার মিনিট হচ্ছে বেগ।
আচ্ছা, এই যে 5 কিমি কমে গেছে, এটা কি জন্য কমে গেছে? না স্রোতের বেগের জন্য কমে গেছে। প্রতিকূল মানে কি? স্থির জল, স্থির জলের বেগ মাইনাস স্রোতের বেগ। তো এটা সমান সমান তো 20। স্থির জলের বেগ কত বলে দিচ্ছে? 25। তাহলে 25 মাইনাস যদি স্রোত করি সমান সমান কত? 20। তাহলে স্রোত সমান সমান কত হবে? 5। তাহলে কি বলেছে? স্রোতের বেগ কত? কিন্তু স্রোতের বেগ আমার কি বেরিয়েছে? মিটার পার মিনিটে বেরিয়েছে। কিন্তু এখানে অপশনে দেওয়া আছে ঘন্টায়, অর্থাৎ 1 মিনিটে যায় 5 মিটার। তাহলে 60 মিনিটে যাবে কত? 5 × 60, অর্থাৎ 300 মিটার। তাহলে আমার আনসার কত হবে? অপশন সি, 300 মিটার। নেক্সট বলছে একটি বর্গাকার ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের, ধরো একটা আয়তকার ক্ষেত্র রয়েছে এরকম, তার বাহুর অনুপাত 3:4, মানে ধরে নিই একটা 3x আর একটা 4x। এদের ক্ষেত্রফল কত? না 7500 বর্গমিটার বা মিটারের স্কোয়ার। ঠিক আছে? তাহলে বলছে 2 টাকা 50 পয়সা হিসাবে যদি মাঠের চারিদিকে বেড়া দিতে হয় তাহলে কত টাকা খরচা করবে? আগে আমাদের তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমানই ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য 3x ইন্টু প্রস্থ 4x, বা দৈর্ঘ্য 4x প্রস্থ 3x সমান সমান 7500। তার মানে এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 7500 ডিভাইডেড বাই 3 × 4। এখানে গুণ আকারে রয়েছে, দিকে আসলে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করো, 3 দিয়ে 75কে কাটলে 3×25 75, দুটো শূন্য, 4 দিয়ে যদি এটাকে কাটি 4 625। তাহলে x সমান সমান কত হচ্ছে? 25। তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি? পরিসীমা, পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা তো, বা 2 ইন্টু কত? 7x। এক্স এর মান কত পেয়েছি? 25। তাহলে এটা আমার হয়ে গেল পরিসীমা। তাহলে কত টাকা পার পার মিটারে যদি 2 টাকা 50 পয়সা করে খরচা হয়, তাহলে এর সাথে কি করতে হবে? 2 টাকা 50 পয়সাও আমাকে গুণ করে দিতে হবে। তাহলে আমার আনসার আসবে 875। ঠিক আছে, অপশন ডি। নেক্সট, কোন সম্পত্তির 0.36 মূল্যের যদি 14400 টাকা হয়, সম্পত্তির মূল্য কত? দেখো সোজা, সম্পত্তি এটাকে ধরো এক্স, অর্থাৎ এক্স এর 0.36 সমান সমান 14400 হয়। তাহলে এক্স সমান সমান কত হবে? 144 বাই 0.36। পয়েন্টটা এখানে যদি তুলে দাও তাহলে এখানে কত হবে? 100 বসে যাবে। 12 দিয়ে কাটলে 3 × 32, 12 × 12 144। 3 দিয়ে টাকা কাটলে 400 সমান সমান কত হবে? 4-এর পিছনে 4টে শূন্য, অর্থাৎ 40,000 আমার হচ্ছে আনসার, অপশন সি। নেক্সট, 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়। আচ্ছা, 10টি পেন্সিল যদিও সে বিক্রয় করে তাহলে কি হয়? তার কাছে 2টি পেন্সিলের টাকা রয়ে যায়। 2টি পেন্সিলের টাকা রয়ে যায়। তো তাহলে একটি পেন্সিল বিক্রি করলে কটা পেন্সিলের টাকা থাকবে? বাই 10। তাহলে 100টি পেন্সিল যদি বিক্রি করে তাহলে 2/10 ইন্টু 100 সমান সমান 20% হচ্ছে আমার আনসার। বুঝে গেল? নেক্সট বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। 3:2। এটা মিল্ক, এটা ওয়াটার। এবার বলছে সেখানে কিছু পরিমাণ জল মিশিয়েছে, জল মিশিয়ে অনুপাত হয়ে গেছে কত? না 9:11। ঠিক আছে? তাহলে বলছে কত পরিমাণ জল মিশিয়েছে। এবার দেখো, দুধের তো আমার এখানে কোনো পরিবর্তন হয়নি, দুধ তো আমি মেশাইনি। তাহলে এটা যেহেতু 9 রয়েছে, এটাকেও আমি 9 করব। কি করতে হলে? 9 করতে হলে দুটোকেই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 তিরিখে 9,
ইস টু 3 দিয়ে যদি 2 কে গুণ করি 3 দুগুণে 6, নতুন আমার অনুপাত কি হয়ে গেল এইটা। ঠিক আছে, দেখো অনুপাতের সাথে যত খুশি গুণ করো, দুটো সংখ্যাকে যদি একই জিনিস দিয়ে গুণ করি তাহলে আমাদের অনুপাতের কোনো পরিবর্তন হয় না, এটা সবসময় মাথা রাখবে। অর্থাৎ অনুপাতকে আমি যত খুশি দিয়ে গুণ করতে পারি, শুধু কি একটাই রুল, দুটোকেই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল কি এই দুটো, এটা ইকাল টু কি হয়ে গেল, এটা ইকাল টু দেওয়া আছে 45 লিটার, দেওয়া আছে তো, প্রথমে যেটা দেওয়া ছিল এটাকেই তো আমি পরিবর্তন করে এটা লিখেছি, তাহলে এটা সমান সমানই 45 লিটার, বা 15 সমান সমান যদি যোগ করি 15 সমান সমান 45 লিটার। এবার দেখো দুধের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু জলের পরিবর্তন হয়ে গেছে, জল 6 থেকে 11 হয়ে গেছে, অর্থাৎ 5 5 বেড়ে গেছে। তাহলে 15 সমান সমান যদি 45 হয়, 5 সমান সমান কত হবে, 45/15 × 5 সমান সমান হচ্ছে 15, অর্থাৎ 15 লিটার জল আমি এটাতে মিক্স করেছি। নেক্সট বলছে 8 জনের একটি কমিটিতে 35 আর 45 বছরের দুটি লোক চলে গেছে, 35 আর 45 দুটি লোক চলে গেছে, দিয়ে কি হয়েছে, দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়েছে। এই দুজন মহিলা অন্তর্ভুক্ত হওয়ার জন্য 8 জনের গড় বয়স 2 করে বেড়ে গেছে। 8 জনের গড় বয়স যদি 2 করে বেড়ে যায় তাহলে 8 × 2 অর্থাৎ 16 বছর বেড়ে গেছে। অর্থাৎ যে দুটো মহিলা এসছে তারা এই টোটালটা তো নিয়েই এসছে, এই টোটালটা করলে কত হচ্ছে 80, অর্থাৎ 80 তো নিয়েই এসছে। 80 নিয়ে আসলে কি হতো, গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু 80-র সাথে সাথে এক্সট্রা একটা 16ও নিয়ে এসছে, সেই জন্য 16টা কি হয়েছে 8 জনের মাথায় ভাগ হয়ে গেছে, গড় করেছি যেহেতু। তাহলে অর্থাৎ তারা যে দুজনে এসছে তাদের মোট বয়স কত, 96 বছর। তাহলে বলেছে কি মহিলার গড় বয়স কত, গড় মানে দুজনের যদি 96 হয়, একজনের কত 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 48 হচ্ছে আমার আনসার, অপশন এ। বুঝতে পারলে কত ইজি অঙ্কটা। বলছে পিতার বয়স পুত্রের বয়সের যোগফল, দুই পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। আচ্ছা, পি সমান সমান বলছে 3 × x+y, দুই পুত্র ধরলাম। এবার বলছে 20 বছর পরে পুত্রের বয়সের যোগফলের সমান হয়, আচ্ছা 20 যদি যোগ করে দিই তাহলে p+20 যোগ করে দেবো। এইটা সমান সমান বলছে পুত্রেরও 20 করে যোগ হয়ে যাবে, এরও 20 যোগ হবে, ওয়াই এরও 20 যোগ হয়ে যাবে, দুজনেরই 20 করে বেড়ে গেছে এইটা। তাহলে বলছে পিতার বর্তমান বয়স কত। আচ্ছা এখান থেকে যদি x+y সমান সমান বের করি তাহলে 3টাখানে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ p/3 হয়ে যাবে। দেখো এটাকে যদি সলিউশন করি p+20 সমান সমান x+y+40, এবার এই x+y এর জায়গায় p/3 বসিয়ে দাও, অর্থাৎ p/3+40, এখানে কি রয়েছে p+20 সমান সমান, p গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে p-p/3, 40 পড়ে রইলো, 20টাকে ওইদিকে নিয়ে যাও তাহলে -20, 3 3 - 1 সমান সমান 40 থেকে যদি 20 চলে যায় তাহলে আসছে এখানে 20, 2p থেকে 1p চলে সরি 3p থেকে যদি 1p চলে যায় তাহলে কত পড়ে থাকে, 2p পড়ে থাকে, অর্থাৎ সমান সমান কত 2p/3 সমান সমান 20, অর্থাৎ p সমান সমান 20, 3টা দিকে গুণ ভাগ আকারে আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, আর 2টা ভাগ আকারে হয়ে যাবে 10, তাহলে p সমান সমান আমার কত আসছে 30, অর্থাৎ আমার আনসার হচ্ছে 30 বছর। নেক্সট বলছে এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে এখানে প্রথমে কি করতে হবে, এইটাকে বর্গমূল করতে হবে, অর্থাৎ 2819,042 এটাকে বর্গমূল করব। তাহলে 2 জোড়া জোড়া নিয়ে নেবো, বা ডান দিক থেকে জোড়া জোড়া নিতে হয়। তাহলে এখানে যদি 1 বসাই, 1 1 1 পড়ে থাকবে কত 181, 1 ডবল করলাম 2, দেখো 6 ঘর যাবে, 6 ঘর গেলে হচ্ছে 156, বিয়োগ করলে হচ্ছে 25, তাহলে এখান থেকে 9 0 নামিয়ে নেবো। এবার 16 ডবল করে বসাবো এখানে 32, দেখো 7 যদি যায়, 7 গেলে গুণ করো, 7 × 7 = 49, 8 22, বিয়োগ করলে কত হচ্ছে 1
0.03, ঠিক আছে। তাহলে ওখান থেকে কত লাস্ট হয়েছে, লাস্ট 42 বের নামিয়ে নেবো। এরপরে দেখো এখানে, এখানেও 7, এটা ডবল করে বসাও, এটা ডবল করে বসালে 3 কত হবে, 334 হবে ডবল করে যদি বসাই। 334, ঠিক আছে। এবার দেখো যদি 9 ঘর দিই এখানে, এখানেও যদি 9 ঘর দিই, 9 দিয়ে করলে আসছে 1 4 1 0 0 3, এটা আসছে, অর্থাৎ 1 পড়ে থাকছে। কিন্তু এখানে কোথাও এটার আমার ঠিক বড়টা নিতে হবে, অর্থাৎ 1680 এর স্কোয়ার যেটা হবে সেটার থেকে আমাকে কি করতে হবে, এটা বিয়োগ দিতে হবে, তাহলে আমার আনসার চলে আসবে, ঠিক আছে। এবার দেখো এটা যদি স্কোয়ার করি, এটা স্কোয়ার করলে আসে 2822400, এটা আসে, ঠিক আছে। তাহলে এটা থেকে কি করতে হবে না, এটা বিয়োগ দিতে হবে। তাহলে কি করব, 28199042 বিয়োগ দেবো, বিয়োগ দিলে কত আসছে, আসছে 8533, এটাই হচ্ছে আমার আনসার। কোথায় আছে, 3358 3358 3358, ঠিক আছে। এটা একটু বড় ছিল ক্যালকুলেশনটা, কিন্তু সুন্দর। এইটার স্কোয়ারটা করতে হবে তোমাদের। নেক্সট বলছে সামনের সারিতে সর্বাধিক কত সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবাহু রচনা করা হলো। মোট সৈন্য সংখ্যা হচ্ছে 63535, এটা রয়েছে। এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে আগে 31 বাদ দিয়ে দাও, তাহলে যেটা আসবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, 405336, তাহলে এটা কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তার মানে এই আনসারের মধ্যে যে কোনো একটা আনসার হবে। এবার দেখো লাস্টে 4 রয়েছে, তাহলে এখানেরও ওই যে ইউনিট ডিজিট রয়েছে তার স্কোয়ার করলে লাস্টে 4 হতে হবে, যেমন 2 এর স্কোয়ার করলে 4 আসছে, 8 এর স্কোয়ার করলে 4 আসছে, তাহলে এইটার এটার মধ্যে আমার আনসার হবে। এবার দেখো এখানে রয়েছে 63504, তাহলে 22-এর যদি স্কোয়ার করতাম তাহলে 484 আসতো, তাহলে এটা তো হতে পারে না। তাহলে 25-এর যদি স্কোয়ার করে দেখো 625, তার মানে এটাই হচ্ছে আমার আনসার, কারণ 625 তারপরে কিছু একটা সংখ্যা আসবে, সেটাই হচ্ছে এটা। বোঝা গেল? এইভাবে অ্যাপ্রক্সিমেশন আমরা করব। 20, কোনো লোকের বেতন 20% কমানো হলো, আগের অবস্থায় পৌঁছতে হলে তাকে কত বৃদ্ধি করতে হবে। কারোর বেতন ধরো 100 টাকা ছিল, সেখান থেকে 20% কমানো হয়ে গেছে, মানে 80 টাকা হয়েছে। এবার কি করতে হবে, 80 থেকে 20-তে 100-তে যেতে হবে, অর্থাৎ 80 টাকায় কি করতে হবে, 20 টাকা বাড়াতে হবে। তাহলে 1 টাকায় কত টাকা বাড়াতে হবে, 20/80, আর 100-তে কত টাকা বাড়াতে হবে, ইন্টু 100, কাটাকাটি করো, 4, অর্থাৎ একে, সরি 4 4 দিয়ে 100 কাটলে 25, অর্থাৎ 25%। এটাকে আরেকভাবেও করা যায়, দেখো 20% কমানো হয়েছে, 20% কমানো হয়েছে, 20% মানে এটাকে যদি অংশে নিয়ে আসো, সেটা হচ্ছে 1/5 অংশ। 1/5 অংশ কমিয়েছে, কমিয়েছে মানে কি, আগে যেটা 5 ছিল সেটা এখন কত হয়ে গেছে, 4 হয়ে গেছে। আগে যেটা 5 ছিল সেটা 4 হয়ে গেছে। এবার আবার বলছে 4 থেকে 5-এ আসতে হবে, অর্থাৎ 4 এতে কত বাড়াতে হবে, 1 বাড়াতে হবে, 1-এ কত বাড়াতে হবে, 1/4, তাহলে 1/4 মানে আমরা জানি কত, 25%, বা এটাকে 100 দিয়ে গুণ করে দাও, দেখো 25% চলে আসবে, ঠিক আছে। এইভাবে দুভাবেই করা যায়। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে কত, 6:13, তাদের লসাগু হচ্ছে কত, না লসাগু দেয়া আছে কত, 312, সংখ্যা দুটির যোগফল কত। দেখো 312-কে যদি 6 × 13 দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো বলতো, গসাগু পাবো। কেন গসাগু পাবো, দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো 3 আর 6 রয়েছে তোমার দুটো সংখ্যা, ছোট সংখ্যা, তাহলে এর যদি গসাগু বের করি, 3 3 1 3, 3 2 6, তাহলে এর গসাগু কত, 3। এদের অনুপাত যদি করি 3:6, কাটাকাটি করলে দেখো 1:2, অর্থাৎ যেটা এক্সট্রা পড়ে থাকে, গসাগু বের করে যেটা এক্সট্রা পড়ে থাকে সেটাই হচ্ছে অনুপাত হয়ে যায়। আর লসাগু করতে গেলে কি হয়, 3 গুণিত এইটা 1 × 2, এই দুটো অনুপাত দুটো গুণ হয়ে যায়,
তাহলে এটাকে যদি অনুপাত দুটোকে দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমার কি পেয়ে যাবো, গসাগু পেয়ে যাবো। সেম এখানেও তাই। তাহলে এখানে যদি ভাগ করে দেখো, 6 দিয়ে যদি ভাগ করি, 5 6 30, 6 দুগুণে 12, 4 তেরং 52, অর্থাৎ গসাগু কত, গসাগু সমান সমান হচ্ছে 4। ঠিক আছে, এবার বলছে সংখ্যাগুলির যোগফল কত। সংখ্যাগুলিকে যদি বের করতে হয়, এখানে দেখো সংখ্যাগুলো যদি বের করতে হয়, আমার অনুপাত যদি 1 আর 2 হতো আর গসাগু 3 হতো, তাহলে সংখ্যাটা কি হতো, 3 দিয়ে 1 কে গুণ করতাম 3, 3 দিয়ে 2 কে গুণ করতাম 6, অর্থাৎ 3 আর 6 আমার সংখ্যাটা হতো সেম। তাহলে 4 দিয়ে 6 কে গুণ করব, 4 6 24 প্লাস 4 তেরং 52, যোগ করে দিলে 76। নেক্সট বলছে দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি পার আওয়ার এবং 6 কিমি পার আওয়ার বেগে হাঁটছিল। একটি ট্রেন পিছন দিক থেকে তাদের 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত? ধরো ট্রেনটির বেগ ছিল কিমি পার আওয়ার। ঠিক আছে, লোকগুলো যেদিকে যাচ্ছিল ট্রেনও সেদিকে যাচ্ছে, তাহলে কি হবে তাদের, মানে তাদের আপেক্ষিক বেগ কত হবে না, প্রথম ব্যক্তি যদি দেখি, প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ হবে y-3, এটা হবে প্রথম ব্যক্তির আপেক্ষিক বেগ। আর দ্বিতীয় ব্যক্তির আপেক্ষিক বেগ কত হবে না y-6, কারণ যখন একই দিকে যায় তখন বেগগুলো বিয়োগ হয়ে যায়। আচ্ছা, এত বেগে, এটা রয়েছে কি কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার থেকে যদি মিটার পার আওয়ার করতে যাই, তাহলে এর সাথে কি হয় 5/18 গুণ করে দিলে এটা কি হয়ে যায়, মিটার পার সেকেন্ড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে আগে 5/18 দিয়ে গুণ করব। এত বেগ, এত বেগে যাচ্ছিল, কত সেকেন্ড লেগেছে, 9 সেকেন্ড, তাহলে ইন্টু যদি 9 করে দিই, এটা সমান সমান কি হবে, একটা লোক এখানে দাঁড়িয়ে ছিল, এত লম্বা একটা ট্রেন এই লোকটাকে অতিক্রম করেছে, অর্থাৎ ট্রেন নিজের দৈর্ঘ্যই অতিক্রম করেছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি টি হয়, এটা সমান সমান আমার কত হবে, টি। তাই তো, সেম এখানেও করব, একেও কি করব, 5/18 দিয়ে গুণ করব। কত সেকেন্ড লেগেছে, 10 সেকেন্ড, 10 দিয়ে গুণ করলে টোটাল দূরত্ব পেয়ে গেলাম। এই দূরত্বটা কিসের দূরত্ব না, ট্রেনের দৈর্ঘ্য। এখানেও দেখো এটা সমান সমান টি, এখানেও দেখো এটা সমান সমান টি, তাহলে বলতে পারি এই দুটো সমান। তাহলে এই দুটোকে যদি সমান করি, y-3 ইন্টু 5/18 ইন্টু 9 সমান সমান y/-6 ইন্টু 5/18 ইন্টু 10, এই 5/18 5/18 দিয়ে কেটে যাবে, তাহলে গুণ করলে 9y মাইনাস 3 9 27 সমান সমান 10y মাইনাস 60, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 9y মাইনাস 10y, আর এখানে -60 প্লাস 27, তাহলে এখানে কত আসছে, -y সমান সমান আসছে -33, তাহলে এই মাইনাস কেটে যাবে, আমি আনসার পেয়ে গেলাম কত, 33। 33 কোথায় আছে, অপশন এ। ঠিক আছে, নেক্সট দেখো, কয়েকজন ভিখারিকে 6 পয়সা দিলে কৌশিকের কাছে আর 7 পয়সা বেশি থাকে। কয়েকজন ভিখারি, আমি ধরলাম ভিখারি এক্স জন, তাহলে 6 জনকে, এক্স জনাকে 6 পয়সা করে যদি দেয়, তাহলে মোট কত টাকা হয়, তাহলে 6 ইন্টু এক্স টাকা হয়। এত টাকা ভিখারিকে দিয়ে দিয়েছে, তাও তার কাছে 7 টাকা বেশি, 7 পয়সা বেশি পড়ে আছে, তাহলে +7 যদি করি, এটাই কি তার কাছে মোট টাকাটা হয়ে গেল। আবার একটা বলেছে, বলছে যদি প্রত্যেককে 8 পয়সা করে দেয়, তাহলে আবার 5 পয়সা কম পড়ে থাকে, তাহলে 8 পয়সা করে যদি এক্স জনাকে দেয়, তাহলে এক্স ইন্টু 8, এত এত পয়সা দিয়ে ফেলেছে, কিন্তু তার কাছে কি হয়েছে, 5 মাইনাস হয়ে গেছে, 5 পয়সা কম পড়ে গেছে, তাহলে এখান থেকে যদি 5 বিয়োগ করে দিই, তার মানে এত টাকা তার কাছে ছিল, এটাও তার কাছে ছিল, এটাও তার কাছে ছিল, তার মানে এই দুটো সমান, অর্থাৎ 6x প্লাস 7 সমান সমান 8x মাইনাস 5, তাহলে 6x মাইনাস 8x সমান সমান -5 প্লাস -7, এটা দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2x সমান সমান -12, তাহলে x সমান সমান 6 পেয়ে গেলাম আমি আনসার। ঠিক আছে, নেক্সট বলছে একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর একটি ক্রেতার সাথে বিক্রি করে। তারপরেও তার কাছে যদি 33টা লেবু থাকে, আচ্ছা প্রথমে 1/4 অংশ দিয়ে ফেলেছে, 1/4 অংশ একজনকে দিয়েছে, মোট যদি 1 অংশ থাকে, তাহলে 1/4 দিয়ে ফেললে কত থাকছে তার কাছে বাকি, যদি বিয়োগ করো, তাহলে 3/4 বাকি থাকছে, এত অবশিষ্ট।
অবশিষ্ট কখন না, যখন ফার্স্ট ক্রেতা হচ্ছে, ফার্স্ট ক্রেতা, তাই তো, এটা ফার্স্ট ক্রেতা। এরপরে কি বলছে না, 4/15 অপর একটি ক্রেতাকেও বিয়োগ করে। তাহলে 4/15 যদি অপরজনাকে বিয়োগ করে দেয়, তাহলে এখানেও যদি তার কাছে এক অংশ থাকে, তাহলে অবশিষ্ট কত অংশ পড়ে থাকছে, 1 - 4/15, তাহলে 11/15 অংশ পড়ে থাকছে। এবার বলছে এত অংশ পড়ে থাকছে, সেটা কার, অবশিষ্টের এত অংশ, এখানে বলেছে না অবশিষ্টের, তাহলে 3/4 এর এর মানে গুণিত 11/15 এত পড়ে থাকছে। এই এত সমান সমান কি বলেছে, বলছে সংখ্যায় বলে দিচ্ছে 33 তার কাছে পড়ে থাকছে, তার মানে এটা সমান সমানই আমার 33। আমাকে বের করতে হবে কি, এক অংশ, এই এক অংশ বের করতে হবে। তাহলে এক সমান সমান কি হবে, 33 × 15 × 4 বাই 3 × 11, 3 দিয়ে এটা 11, 11 দিয়ে 11 কেটে দাও, তাহলে 4×15 = 60, অর্থাৎ এক অংশ, অর্থাৎ এই এক অংশ সমান সমান হচ্ছে 60। কিন্তু কি বলছে না, দ্বিতীয় ক্রেতাকে কতগুলি কমলা লেবু সে বিক্রি করেছিল, দ্বিতীয়কে কতগুলো কমলা লেবু বিক্রি করেছিল না, 3/4 4/15 এতটা বিক্রি করেছিল। তাহলে কাটাকাটি যদি করো, অর্থাৎ 1/15 বিক্রি করেছিল, 1/15 বিক্রি করেছিল। এক অংশ সমান সমান কত, 60, তাহলে 1/15 সমান সমান কত হবে, 60 × 15, 15 দিয়ে এটা কাটলে, ও সরি, এটা 5 হবে, 5, 5, 5, ক্যালকুলেশন, 5, 5, 5 দিয়ে 60কে কাটলে সমান সমান 12, অর্থাৎ দ্বিতীয় ক্রেতাকে সে কটা না 12টি কমলা লেবু বিক্রি করেছিল। নেক্সট, নিচের ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে বলছে। আমি বলেছি এইসব অঙ্কগুলো কি করবে, ভাগ করবে ডাইরেক্ট, নিচের লসাগু করার দরকার নেই, অর্থাৎ 5কে যদি 7 দিয়ে ভাগ করি, এগুলো মনে মনেই করা যায়, আমি এখানে লিখে করছি তোমাদের বোঝানোর জন্য, এগুলো তো মনে মনেই করা যায়। 50 যদি হয়, তাহলে 7 দিয়ে করলে 49, এক থাকবে, 10 যদি বসাও আর এক বসবে, 70। 9কে যদি 13 দিয়ে ভাগ করি, 0, 7 91, 7 দিয়ে যাবে না, তাহলে 6 দিয়ে যাবে, 6 78, 2 1 12, দশমিকের জন্য আরেকটা শূন্য যদি নাও, তাহলে 9 দিয়ে গেলে 3 9 27 7, 2 117, 2 3 যদি হয়, পয়েন্ট বসিয়ে শূন্য করে নাও, তাহলে 3 6 18, 2 হবে আরো 18, 6। 8কে যদি 11 দিয়ে ভাগ করি, তাহলে 7 দিয়ে যাবে, 77, 3 দিয়ে 30, তাহলে আবার 2 দিয়ে যাবে, 22। তাহলে দেখো সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে এটা, 3/2 যেটা রয়েছে, 3/2 সব থেকে ছোট, ঊর্ধ্বক্রমে বলেছে ছোট থেকে বড়, তাহলে 3/2 এখানে রয়েছে। সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে এটা, 8/11 যেটা রয়েছে, তাহলে 8/11 এখানে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে আনসার। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত 2 3 5 হলে তাদের মূল্যের অনুপাত কত। 1 টাকা রয়েছে, এদের অনুপাত কত, সংখ্যার অনুপাত হচ্ছে এটা, ঠিক আছে। আমি ধরে নিই দুটো 1 টাকা রয়েছে, 3টে 50 পয়সা রয়েছে, আর 5টা 25 পয়সা রয়েছে। তাহলে দুটা যদি 1 টাকা থাকে, ইন্টু 1 করে দিই, এত টাকা হয়ে গেল 10 অনুপাত। 3টে যদি 50 পয়সা থাকে, তাহলে ক টাকা হবে, এটাকে হাফ দিয়ে গুণ করতে হবে, কারণ 50 পয়সা সমান সমান কি হাফ টাকা, তো অর্ধেক। 5টা যদি 25 পয়সা থাকে, তাহলে এটাকে কি করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, 25 পয়সা মানে ক টাকা বলো তো, 1-এর 4 টাকা, তাহলে 1/4 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে আমার অনুপাত এসে কি দাঁড়াচ্ছে, 2:3/2:5/4। সব কটাকে যদি 4 দিয়ে গুণ করে দিই, 4 দিয়ে কেউ 4 দিয়ে গুণ করে দিই, তাহলে প্রথমটা 4 2 8, এটা 4 দিয়ে গুণ করলে এই 2 দিয়ে 4কে কাটলে 2, 3 2 6, আর এই 4 কেটে যাবে, পড়ে থাকবে 5, তাহলে 8 6 5, 8 6 5, অপশন সি, ঠিক আছে। নেক্সট বলছে
8 4 1 ডিভাইডেড বাই 25। এত বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, অর্থাৎ এটাকে কিছু দিয়ে একটা গুণ করতে হবে, সেটার গুণফল 1 হবে। 1 কখন হবে বলতো? যদি আমি এটা করি, এটা দিয়ে গুণ করি 25 বাই, এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলেই তো আমার গুণফল হবে কত? 1। কিন্তু আমাকে ভ্যালুটা কি বের করতে হবে? 25 আর 841, এইটার ভ্যালু আমাকে বের করতে হবে। এটার ভ্যালু আমি কি করে বের করবো দেখো, লাস্টে 1 রয়েছে, নিচে 1 রয়েছে মানে কি নিশ্চয়ই 9 9 9 81, তার মানে লাস্টে 9 থাকতে হবে। যেখানে এই যে এখানে লব আর হরে এখানে লাস্টের সংখ্যাটা মানে ইউনিট ডিজিটটা 9 থাকতে হবে। ইউনিট ডিজিট 9 রয়েছে কোথায়? দুটোতে রয়েছে, এটাতে রয়েছে আর এটাতে রয়েছে। এরপরে দেখবো ওপরেরটা, ওপরে কি রয়েছে? 20 25। ইউনিট ডিজিট 5 হতে হবে, 5 দুটোতেই রয়েছে, অসুবিধা নেই। একটাতে রয়েছে 55, একটাতে রয়েছে 45। 55কে যদি দেখো, 55 মধ্যে আমি যদি অ্যাপ্রক্সিমেশন করি 85 ধরি, 50-এর যদি স্কোয়ার করি তাহলে 25 হয়, দুটো শূন্য। কিন্তু এটা 25-এর কম রয়েছে, তো 20 রয়েছে, তাহলে তো ওটা হতে পারে না, এটা হতে পারে না। আনসার কি তাহলে আমার? এটা। নেক্সট বলছে কোনো ঘড়িতে 4টে বাজতে 4 সেকেন্ড লাগে। 4টে মানে একটা ঢং 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 ঢং, মানে এই 3বার গ্যাপের পরে 4টে বাজতে কটা গ্যাপ নেয়? 3বার গ্যাপ নেয় তো। প্রথম যখন ঘন্টাটা বাজছে তার আগে তো আমি গুনছি না, এই ঘন্টাটা বাজছে, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে, আবার একটা ঘন্টা বাজছে, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে, আবার একটা ঘন্টা বাজছে, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে, দিয়ে 4টে বেজে গেছে। তাহলে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কতক্ষণ? 3বার দাঁড়িয়েছিলাম, অর্থাৎ এই 3বার দাঁড়িয়ে থাকতে সময় কতক্ষণ লেগেছে না? 4 সেকেন্ড। সেম 8টার ঘন্টাও যদি বাজাও, দেখো টোটাল আমাকে 7বার দাঁড়াতে হবে, কারণ একবার করে কমে যাচ্ছে। এখানে দেখো 4-এর জায়গায় 3বার দাঁড়িয়েছি, তাহলে 3বার দাঁড়াতে যদি সময় লাগে 4টে, একবার দাঁড়াতে সময় লাগবে কত? 4/3। আর 7বার বাজতে সময় লাগবে, তাহলে 4 × 7/3, মানে 4×7=28/3, তার মানে 9×1=3। অপশন এ। বোঝা গেল? নেক্সট। এখানেও কি হবে? 3টে ঘরের জায়গায় একটা ঘর হবে, তাহলে 8-এর কিউব করলে কত হয়? 2। এখানে 2 বসাও, কিন্তু দশমিকের পরে কটা ঘর হবে? একটা ঘর হবে, তাহলে এখানে পয়েন্ট, তার আগে শূন্য। এটা হচ্ছে আমার আনসার, কোনটা রয়েছে? এটা। ঠিক আছে, নেক্সট। এটা তো সোজা, সরল করতে হবে। এর সবার আগে এর কাজ হয়, যেমন বদমাস, বদমাস রুলে এটা কি? ব্র্যাকেট। এটা কি? অফ। অফ বা বাংলায় এটাকে বলে এর। তারপরে আসে দেখো ডিভাইডেড, তারপরে আসে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে প্রথমে এর করবো, মানে এটা গুণ করে দেবো, অর্থাৎ 2 আর 2 যদি গুণ করি কত হয়? 4। তাহলে এটার বদলে কি লিখবো? 1/4। সেম নিচেও এর কাজ আগে করব, এই 2 আর 2 যদি গুণ করে দিই 1/4। এখানে দেখো ডিভাইডেড রয়েছে, ডিভাইডেড থাকলে কি হয়? উল্টে যায়, গুণ করে দিলে উল্টে যাবে। আর এখানে 4 লসাগু হবে 2 + 1, তাহলে এখানে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে উপরে থাকছে খালি 2, নিচে থাকছে 3/4 সমান সমান 2 ইন্টু, এটা উল্টে যাবে, 4/3।
অর্থাৎ 8/3 বা 2/2/3, এটা হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে তোমাদের বন্ধুর মধ্যে। এটা আমাদের দেখো nmssmarty.com, এটা ওয়েবসাইটে আজকে এই টেস্টটা দেওয়া হয়েছিল। এই টেস্টটার লিঙ্ক ভিডিওর নিচেও দেওয়া থাকবে। আগে নিজেরা যে আমাদের ওয়েবসাইটে যে টেস্টটা আগে দেবে, তারপরে এই ভিডিও সলিউশনটা দেখবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে তোমার নিজের প্রিপারেশনটা কেমন এবং কিভাবে শর্টকাটটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।